Verse 4, আল number 8. মুদারিসু শিক্ষক। শিক্ষক। আইনা আইনা হামিদুন। হামিদুন, হামিদ কোথায়? হামিদ কোথায়? তারপর ফয়সালুন। লুন। ফয়সালুন, ফয়সাল। স্যার এটা তো ফয়সালুন হবে নাকি ফয়সালু? ফয়সালুন। লুন, জি। ফয়সাল। সায়াতি আসবে, বাদা সে আসবে, বাদা পরে, কলিলিন কিছুক্ষণ সে কিছুক্ষণ পরে আসবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসবে পরে, আল্লাহ যদি চান। আল্লাহ যদি চান সে কিছুক্ষণ পরে আসবে। ওকে। রাআইতুহু আমি তাকে দেখেছি। ওয়াহুয়া যখন সে ইয়াদখুলাল হাম্মামা যখন সে বাথরুমে প্রবেশ করে। আল মুদারিসু শিক্ষক। তাকে আমরা দেখেছিলাম বাথরুমে প্রবেশ করার সময়। উস্তাদ যে এখানে এটা কি ওয়াহুয়া ইয়াদখুলু, ওই যে হাল, যখন সে বাথরুমে প্রবেশ করছিল, আমি তাকে দেখেছিলাম যখন সে বাথরুমে প্রবেশ করছিল। জি। তাইলে এটা কি ইয়াদখুলুল হাম্মামা। আচ্ছা। আল মুদারিসু শিক্ষক। ওয়া আইনা এবং কোথায়? হামজা কোথায়? এবং হামজা কোথায়? ওকে। ফয়সালুন খারাজা মিনাল ফাসলি সে শ্রেণীকক্ষ থেকে বের হয়ে গিয়েছে। ওয়াহুয়া যখন সে ইয়াহমালু বহন করেছিল কিতাবাহু তার বই। কিতাবাহু তার একটা আলিফ আছে। কুতুবাহু বইগুলো সে শ্রেণীকক্ষ থেকে বের হয়েছে, মানে অনেকগুলো বই বহন করিয়া বা বই বহন করা অবস্থায়। আযান্নু আমার কুতুবুহু না কুতুবাহু বললাম, কুতুবাহু মাফউলুন বিহি। আযুন্নু আমার ধারণা ইন্নাহু নিশ্চয় যে তিনি, না আন্নাহু, তাহলে এটা আন্নাহু হবে। হ্যাঁ, আযুন্নু আন্নাহু যে তিনি রজা বের হয়ে গিয়েছে ইলাল মাহজাই, সে ফিরে গেছে হোস্টেলে। মানে হোস্টেলে ফিরে গিয়েছে। মুআবিয়া। স্যার এখানে ওয়াও এর উপরে কি তাসদিদ আসবে নাকি না? জি, মুআবিয়াতু। জি, ঠিক আছে। না, ওয়াই না, ইয়াই তাসদিদ। মুআবিয়াতু, ইয়াই তাসদিদ। তারপর রাআইতুহু আমি তাকে দেখেছি ওয়াহুয়া যখন সে ইয়াদখুলুল মুস্তাওসফা যখন সে ক্লিনিকে প্রবেশ করেছিল। লাআল্লাহু মনে হয় সে অসুস্থ, মানে আশঙ্কা করছি, আমি আশঙ্কা করছি যে সে অসুস্থ। মারিদন, সে অসুস্থ। আমি আশঙ্কা করছি যে সে মারিদন, সে অসুস্থ। 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 সে
আল মুদারিসু শিক্ষক। স্যার লা শাক- আল্লাহু এখানে কি আমি কথাটা আসবে? না, লাল্লাহু মারিদুন, আশঙ্কা করছি সে অসুস্থ। আশঙ্কা করছি যে সে অসুস্থ। আগের কন্টেক্সটে যেহেতু আগে আছে রয়টু, তো সেই হিসেবে বলা যেতে পারে আমি আশঙ্কা করছি যে সে অসুস্থ। জি। তারপর আল মুদারিসু শিক্ষক। আল মুদারিসু শিক্ষক। শাফাহুল্লাহু শাফাহুল্লাহু, আল্লাহ তাকে শাফাহুল্লাহ, শিফা দান করুন। আল্লাহ তাকে শিফা দান করুন। ওকে, মাথা মাতা কখন কখন রাজা তুম রাজা তুম তোমরা ফিরে এসেছো ফিরে এসেছো। মিন মাক্কাতা মক্কা থেকে মিন ইয়া মাক্কাতা ইয়া ইখওয়ানু ইখওয়ান, ভাইয়েরা। ইখওয়ান, হে আমার ভাইয়েরা। এ এ ভাইয়েরা আমার নাই। ফাইসালুন, ফয়সাল রজা না না রাজা আমরা না ফিরে আমরা এসেছি। ফিরে এসেছি আমসা মাসা আমসি, সন্ধ্যায় আমসি গতকাল সন্ধ্যায় গতকাল সন্ধ্যায়। বা বিকালে। স্যার এটা সন্ধ্যা বিকালকে আলাদা করা আছে নাকি একই? নয়, বিকাল বা সন্ধ্যা দুটোই বলা যায়। ইভিনিং স্থান ভেদে অর্থ চেঞ্জ হয় না। জি। খারাজিনা, ফরাজ না আমরা বের হয়ে গিয়েছি আমরা বেড়েছি মিনাল মিন মাক্কাতা মক্কা হতে। থেকে অশামসু ওয়াশামসু, যখন সূর্য যখন সূর্য তাতলু উদিত তাতলু হচ্ছিল। সূর্য উদিত হচ্ছিল। ওয়াসালনা, স্যার তাতলু হবে জি, তাতলু তাতলু, এটা কিরকম শব্দ স্যার? তাতলু এই তা এটা তো তলা মুদরিও না। তলা কেন? অবশ্যই মুদারিয়া। তলা ইয়াতলু থেকে তাতলু, আর শামসু মুয়ান্নাস না। জি। এটা ইসম বললেন নাকি উদিত কেন? হচ্ছিল? ভার্বের মুদারিয়া রূপ। জি ঠিক আছে। তারপরে শামস ওয়াসালনা ওয়াসালনা যখ- আমরা এবং আমরা যখন পৌঁছেছিলাম। যখন হবে না, যখন আমরা পৌঁছেছিলাম ওইটা ওইভাবে হবে নাকি উস্তাদজি? আমরা গতকাল সন্ধ্যায় ফিরে এসেছি। তারপরে আচ্ছা, আছে আমরা বের হয়েছি মক্কা থেকে ওয়াসালনা, যখন সূর্য হয়েছি। উদিত হচ্ছিল। ওকে। তাহলে হ্যাঁ, এবং এরপরে এবং ওয়াসাল আসবে না, এবং আমরা পৌঁছেছি পৌঁছেছি। তৈয়বাতি মদিনাতায়। ওয়ান নাসু, যখন লোকেরা ইয়াখরুজুনা বের হচ্ছিল মিনাল মসজিদ থেকে। মসজিদিন মসজিদিন নাবাউ মসজিদ নববী থেকে বাদা সলাতি তৈবাতা। জোহরের সালাতের পর। পরে। জি। ওয়ান্নাসু ইয়াখরুজুনা মিনাল মাসজিদিল নাবাওয়ি বাদা সালাতিল ফাজরি। আল মুদারিসু শিক্ষক আল মুদারিসু শিক্ষক। তাকাব্বালাল্লাহু তাকাব্বালাল্লাহু আল্লাহ উমরাতাকুম, কবুল করুন আল্লাহ কবুল করুক তোমাদের উমরা। তোমাদের উমরা। ওকে, আত-তুল্লাবু, স্যার আমরা বাংলায় তো উমরাহ একটা বলি নাকি উমরা উমরা বলি? না, শুধু আমরা বলি। তারপর আতুল্লাবু আত-তুল্লাবু ছাত্ররা আমিন, আমিন আল্লাহ কবুল করুক কি আমিন। আল্লাহ কবুল করুন। আল মুদারিস আল মুদারিসু ইকরা পড়ো ইকরা ইকরাল ইকরাল হাদিসা হাদিসাল ইকরাল মাকতুবা হাদিসাল আল আল মাকতুবা, পড়ো লিখিত হাদিসটি পড়ো। লিখিত হাদিসটি হাদিস আলা আলা সাবুরাতি, চা সাব্বুরতি বোর্ডের মধ্যে
ইয়া বোর্ডের উপর মুআউয়াতু লিখিত হাদিসটি হে পড়ো। মুআইয়া ইয়া মুআউইয়াতু, হে মুআবিয়া। তারপর মুআউইয়াতু ইয়াকিফু, সে দাঁড়ায়, ওয়া ইয়াকরাউ, এবং সে পড়ে। এখানে এটা কি এবং জি হবে না যখন? ইয়াক ইয়াকিফু ওয়া ইয়াকিফু ইয়াকরাউ, সে সে দাঁড়ায় এবং সে পড়ে। এবং সে পড়ে। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিমি। বিসমিল্লাহির রহমানির রহিম। করেন। আল্লাহর নামে শুরু করছি। তার যদি ওয়াকফা করি তাহলে ইয়ার উপরে তো একটা সুকুন আসে, আর মিমের উপরে কি দিব? কিছু আসবে না? ওটা সুকুন হয়ে যাবে, যদি ওয়াকফ করেন এটা তাহলে ওটা সুকুন সুকুন হয়ে যাবে। তো দুইটা হয় পাশাপাশি সুকুন? হ্যাঁ, ওটা তো মাদ এটা যেহেতু হতে পারে। মাদ্দে লিন হয়ে যাবে। জি। না, এটা মাদ্দে লিন না। মাদ্দে আরবি জি সুকুন। জি। তো এত নামের কি দরকার বলেন তো দেখি, আপনি পড়াশোনা তো চিন্তা করেন। জি না উস্তাদ জি। আমি এগুলো মনে রাখতে পারি না। আমি পড়ি কোনো একজন দরকার হুজুরের আমিও কাছে। পারি না উস্তাদ, এর জন্যই তো মানে ভুল বলতেছি, বাট আমি শুধু মানে বলছি ইংলিশ আমাকে রুলসটা বলে দিতে, আমি ওইভাবে করে উচ্চারণ করব, কিন্তু এই ডেফিনেশন আমার আচ্ছা, পক্ষে মনে মনে রাখার রাখা দরকারটা কি, সম্ভব মনে রাখার বেনিফিটটা কি? আমরা কি বাংলা ভাষায় কয়টা নিয়ম আপনি মনে রেখে কথা বলেন বলেন তো? না, পারা যায় না। এটা বাংলা শিখতে ভাষার কিছুই মনে নেই। এটাকে বলে হ্যাবিচুয়েশন। একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় মানে অভ্যস্ততার উপর ভিত্তি করে। জি। আর ওইগুলো মনে রাখতে গেলে আর অনেক কঠিনও মনে হয়। জি, তারপর আগান। আল মুদারিসু স্যার, শিক্ষক। এখানে একটা কোশ্চেন আছে। এই কথাটার অর্থ কি? বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, এখানে একটা কথা উজ্জ আছে। ঠিক জি আছে, একটা কথা এখানে উজ্জ আছে। আমি শুরু করছি জি, এইটাই আমি বিসমিল্লাহ। জানতে চাচ্ছিলাম যে শুরু তো কোথাও পাচ্ছি না। এটা আমরা পরে বিস্তারিত শিখবো যে এখানে কি উজ্জ থাকতে পারে। একটা উজ্জ আছে। শুরু করছি কথাটা উজ্জ, মানে আমি শুরু করছি কথাটা উজ্জ আছে। আবদাউ, এরকম একটা কিছু কথা উজ্জ আছে এখানে। বিসমিল্লাহি, আল্লাহর নামে যিনি রহমান এবং রহিম। জি, তারপর আল মুদারিসু শিক্ষক। ইকরা ইকরা, ওয়া পড়ো। ওয়া পড়ো, আনতা, ওয়া আনতা যখন তুমি আনতা জালিসুন, জালিসুন, যখন যখন তুমি তুমি বসে দাঁড়ানো। বসে বসে পড়ো। বসে নাকি বসে বসে পড়ো? হ্যাঁ, হ্যাঁ, বসে 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 পড়ো। মানে পড়ো যখন তুমি বসা, তার মানে বসে বসে পড়ো। ও, যখন তুমি বসা। মুয়াতুন মুয়াউইয়াতু, মুয়াবিয়া। মুয়াইয়া উরিদু, আমি উরিদু, চাই। আমি চাই। আন আন ইকরা, আকরা, আন আকরা, ওয়া আনা পড়তে। আন আকরা, ওয়াকিফুন, পড়তে। ওয়া আনা, যখন আমি। দাঁড়ানো। ওয়াকিফুন, দাঁড়ানো। নাকি আমি দাঁড়িয়ে পড়তে চাই? হ্যাঁ, উরিদু আমি পছন্দ করি বা আমি চাই। আন আকরা, পড়তে। ওয়ানা ওয়াকিবুন, যখন আমি দাঁড়ানো। অর্থাৎ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে চাই। এই যে, আল আল মুদারিসু আল মুদারিসু শিক্ষক। কামা কামা তাশাউ, তাশাউ, যেমন তোমার ইচ্ছা। যেমন তোমার ইচ্ছে। তোমার ইচ্ছে। ওকে, তারপর মুয়ায়াতু আন স্যার, তাশাউ না তাশা হবে? তাশাউ, শা, তাশাউ, তাশাউ, জি, শাআ, ইয়াশাউ, তাশাউ। তাশাউ, শা, তারপর জি। কামা তাশাউ। মুয়াউইয়াতু মুয়ায়াতু আন আন জাবিরিন জাবিরিন রাদিয়াল্লাহু আন জাবির আনহু রাদিয়াল্লাহু ক্বালা, আনহু ক্বালা। জাবির জাবির রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু তাআলা থেকে আনহু বর্ণিত, থেকে বর্ণিত। তিনি বলেন, আতাইতু,
আতাইতু নাবি আমি সাল্লাল্লাহু আলাইহি আমি এসেছি ওয়াসাল্লাম আমি এসেছি তাইতুন আমি এসেছি নাবিয়্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাল্লাল্লাহু আলাইহি হুয়া ওয়াসাল্লাম যখন ওয়া হুয়া যখন সে ফিল মসজিদি যখন সে মসজিদে মসজিদে ছিলেন ফাক ফাকালা ফাকালা অর্থ কি যেন তিনি বললেন বললেন তিনি বললেন সুতরাং অতঃপর তিনি বললেন সল্লি রাকাতাইনি রকাতাইনি রাকাতাইনি যখন তিনি সালাত দুই রাকাত সালাত সালাত আদায় পড়ো করো দুই রাকাত সালাত আদায় করো। সালাত আদায় করো জি। আন জাবিরিন, জাবির থেকে রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তার উপরে খুশি, কলা তিনি বললেন, আতাইতুন নাবিয়্যা, আমি এসেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া হুয়া ফিল মসজিদি, যখন তিনি ছিলেন মসজিদে। ফাকালা, তিনি বললেন, সল্লি, আদায় করো বা সালাত আদায় করো, রাকাতাইনি, দুই রাকাত সালাত আদায় করো। অর্থাৎ মসজিদে গেলে আমাদের দায়িত্ব হলো দুই রাকাত সালাত আদায় করে বসা। মুত্তাফাকুন আলাইহি, মুত্তাফাকুন হলো ঐক্যমত পোষণ করছে আলাইহি, ইহার উপর। অর্থাৎ যে হাদিসগুলো বুখারী মুসলিম দুই জায়গায় আসছে সেগুলোকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। এর উপরে এই হাদিসটার মানে সিহাতের মানে সত্যতার ব্যাপারে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম দুইজনই একমত পোষণ করেছে। ইহার উপর জি, ঠিক আছে। জি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে আল মুদারিসু শিক্ষক আল মুদারিসু শিক্ষক আশরাউ আশরাহু সরি লাকুম আশরাহু আমি ব্যাখ্যা করব আমি লাকুম দারসা এই দার্সটি লাকুম তোমাদের আল কাছে আনা এখন লাকুমুদ দার্সটি আল আনা আমি এখন তোমাদের আনা কাছে দার্সটি ব্যাখ্যা করব জি, পা সামি সা- সাম ফাসমাউ 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 ওয়ালা তোমরা শুনো সুতরাং তোমরা শুনো ওয়ালা ওয়ালা তাকতুবু এবং না তাকতুবু এবং তোমরা লিখো না শাইয়ান কিছু শাইআন লিখো না এখন কিছু মানে লেখো না ওয়া আনা ওয়া আনা যখন আমি আনা আশরাহা আশরাহু যখন আমি ব্যাখ্যা আশরাহু করি আশরাহু, আমি ব্যাখ্যা করব, লাকুম, তোমাদের জন্য, দার্সা, দার্সটি আল আনা এখন। করব ফাসমাউ, অতএব তোমরা শোনো, ওয়ালা তাকতুবু শাইয়ান, তোমরা কিছু লিখো না, ওয়ানা আশরাহু, যখন আমি ব্যাখ্যা করি। এই হালগুলো খেয়াল করা লাগবে। এই যে ওয়ানা আশরাহু, এটা একটা হাল। তাতি, আসে, আল ওয়াউ, ওয়াও আসে, লি মানিন কাসীরাতিন, অনেক অর্থে, মিনহা, তার মধ্যে, আল আতফু, আতফ, নাহু, উদাহরণস্বরূপ, খরাজাজ জুবাইরু ওয়া হামিদুন, বের হয়ে গিয়েছে জুবাইর এবং হামিদ। এই যে ওয়াটা হলো আতফ। দারাসনাল ইয়াউমা, আজ আমরা পড়েছি, আসসিরাতা ওয়াল ফিকহা, সিরাত এবং ফিক, এই ওয়াটাও আতফ। আকালতু, আমি খেয়েছি, ওয়া শারিবতু, এবং আমি পান করেছি, একটা ওয়াও। ওয়া আচ্ছা মিনহা, এবং ইহার মধ্যে, কি কোনো প্রশ্ন আছে এটুকুতে? না ঠিক আছে উস্তাদ জি ও যে ইয়াতিল ওয়া উ এটা অর্থ কি ইয়াতি মানে আতা, ইয়াতি মানে আশা, আশা আসে, কে আসে? ওয়াও, ওয়াও নিজেই আসে, লিমানিন কাসীরাতিন, অনেক অর্থে। তার নাহউ না নাহউই কোনটা হবে না, না, উ। নাহউ জি এরপর ওয়ামিনহা, এবং ইহার মধ্যে, আল কসাম, ও কসম, না, উদাহরণ, আল্লাহি, আল্লাহর কসম, মা রাআইতুহু, আমি তাকে দেখি নাই, ওয়াউল কসমি, এই কসমের যে ওয়াওটা, মিন হুরুফি জারি, এটা হারজারের অন্তর্ভুক্ত।
মিনহা এবং ইহার মধ্যে আল হালু হাল নাহু ধরন আতাইতু আমি এসেছিলাম নাবিয়া নবীর কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহুয়া ফিল মসজিদে যখন সে ছিল মসজিদে যে অহুয়া ফিল মসজিদ এই ওয়ার্ড হলো ওয়াল হাল আলা কাউনিহি তার অবস্থাটা ছিল ফিল মসজিদে তার অবস্থাটা ছিল মসজিদে হাল অর্থ কি রাইতু উস্তাদজি? হাল হলো অবস্থা অবস্থা না? জি। এরপরে রাইতু হাসানা আমি হাসানকে দেখেছি অহুয়া যখন সে ইয়াখরুজু মিনাল মাকসিফি ক্যান্টিন থেকে বের হচ্ছিল আই হালা খুরুজিহি তার বের হওয়ার অবস্থাটা ছিল মিনহু সেখান থেকে উস্তাদজি এখানে ইলাইকুম আই অর্থ কি? আই আই মানে অর্থাৎ আই শুধু আই হবে আই সুকুন ইয়ার উপরে একটা সুকুন সুকুন জি ইংলিশে লেখে না আই ই সংক্ষেপে আই ডট ই মানে দ্যাট ইজ দ্যাট ইজ জি আর এই হালটা হইলো ওই অবস্থা না? জি আই হাল হালা একই তো দুইটা হ্যাঁ আই আই মানে অর্থাৎ হালা মানে অবস্থা খুরুজিহি তার বের হওয়ার অবস্থা স্যার এই মিনহু হালাটা এইটা কি রকম হলো মানে হালা কেন হাল থেকে হালা এটা কি মাফুলুন বিহি না কি হয়েছে এখানে এটা মূলত ইয়াকরুজুর সঙ্গে কানেক্টেড এই জন্য হালা হয়েছে কিন্তু এরপর তো তার কমা অবস্থাটা আছে বুঝে একটা একটা তো কমা আছে ওখানে তো শেষ হইলো না না কিন্তু ওর কনটেক্সট আর কি মানে তার অবস্থাটা বুঝিয়েছে অথবা এটা একটা ব্যাখ্যা হতে পারে আর একটা ব্যাখ্যা হতে পারে আই স্মুথ ফিলের কারণে এটা মাফরুম এই পজিশনে থাকার কারণটা হয়েছে খুরুজিহি একটা তো ভার্ব এখানে আছে খুরুজিহি যদি খরচা ভার্বের মাফরুম ভি নেয় না আই এর কারণেই হয়েছে এটা নাই। এরপরে এটা মানসুব অবস্থায় আছে যে মানসিক অবস্থায় আছে এরপরে তাহলে আই ইলাইকুম আই কি ইসম হইলো এখানে স্মুথ ফিলের মতো আর কি অর্থ দেয় জি ওয়া ইলাইকুম এবং তোমাদের প্রতি আমসিলাতান উখরা আরো কিছু উদাহরণ লিওয়াইল হালি ওয়াল হালের এক নাম্বার মাতা আবি আমার বাবা মারা গিয়েছেন ওয়ানা সগীরুন যখন আমি ছোট যে ওয়ানা সগীরুন এটা হলো হাল দাখালতুল মসজিদ আমি মসজিদে প্রবেশ করেছিলাম ওয়াল ইমামু ইয়ারকাউ যখন ইমাম রুকু করছিল 3 নাম্বার লা তাকুল খেও না ওয়ান্তা শাবআনু যখন তুমি পূর্ণ তখন তোমার পেট পূর্ণ এই অবস্থায় তুমি খেও না লাল্লাকুম ফাহিমতুম আশা করি তোমরা বুঝতে পেরেছো হাতিল আনা নাও এখন মিসালান উদাহরণ যে হাতি স্যার দাও হাতি মানে তো হাতি দাও দাও জি হ্যাঁ হাতিল আনা এখন দাও মিসালান উদাহরণ লি ওয়াইল আতফি ওয়াইল আতফের ইয়া আইয়ুব হে আইয়ুব দেখুন তো এটুকু ক্লিয়ার হলো কিনা এখন দাও এখন উদাহরণ দাও অর্থাৎ ওয়াও ওয়াও আতফির জি জি ঠিক আছে এবার চলে আলহামদুলিল্লাহ আসে এবার আপনার পরে আইয়ুবু আইয়ুবু আইয়ুব আইয়ুব জাহাবতু জাহাবতু আমি গিয়েছিলাম আমি ইলা গিয়েছিলাম ইলা বাজারে সুকি বাজারে ওয়া ইশতারাইতু এবং ওয়াস এবং ওয়া কিনেছি ইশতারাইতু এবং আমি কিনেছি শাইআ আমি কিছু যখন আমি কিছু আশাইয়া কিনেছিলাম এবং আমি অনেক কিছু
কিনেছি। কিনেছি। আল মুদারিসু শিক্ষক। আল মুদারিসু আহসান্তু চমৎকার। আহসান্তু চমৎকার। হাতা দাও, হাতি দাও। হাতি দাও, মিসালান উদাহরণ মিসালান দাও। উদাহরণ দাও। লি লিওয়া ওয়া 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 লিওয়াই হবে স্যার। লিওয়াইল, লি এর কারণে ই আসবে। লিওয়াইল কসামি। কাসামি ইয়া জি, এটা কসামি হবে স্যার। মুয়াতুন। কসামি হবে। মুদাফ ইলাহি এখানে। মুদফ ইলাইহি, জি। লিওয়াইল কসামি ইয়া মুয়াউইয়া। মুয়াতু। ওয়াও কসমের উদাহরণ দাও হে মুয়াবিয়া। মুয়াউইয়া মুয়াতু ওয়াল্লাহি 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 আল্লাহর আল্লাহর কসম কসম মা মা গিবতু আমি অনুপস্থিত ছিলাম না। কত্তু কখনো। কখনো আমি কখনো অনুপস্থিত ছিলাম না। ছিলাম না। আল মুদারিসু আল আহসান্তু। মুদারিসু শিখুন। আহসান্তু মানে ভালো, তুমি ভালো বলেছো। তুমি ভালো বলেছো। হাতি দাও মিসালান মিসালান একটি উদাহরণ দাও। লি লি ওয়াউইল ওয়াউল হালি। হালি ওয়াও হালের একটি উদাহরণ দাও। ইয়া ফয়সালু হে ফয়সাল। হে ফয়সাল। ফয়সালু ফয়সালুন দাখাল দাখালতু আমি প্রবেশ করেছি। করেছি। মসজিদে আমি মসজিদে আল প্রবেশ করেছি। মসজিদে ওয়াল ইমামু ইমামু যখন ইমাম 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 ইয়াখ তুবু যখন ইয়াখতুবু খুতবা দিচ্ছিলেন। খুতবা দিচ্ছিলেন। ইয়াখতুবু যখন তিনি খুতবা দিচ্ছিলেন। ওকে। আল আল মুদারিস শিক্ষক। আহসান্তু ভালো। হাসান্তু না, হাসান্তু যদি হয় তাহলে তো নিজে নিজেকে ধন্যবাদ দিয়েছে। না হাসান্তা, আহসান্তা ইউ হ্যাভ ডান ওয়েল। আর হাসান্তু মানে আই হ্যাভ ডান ওয়েল। আচ্ছা আচ্ছা। তাহলে এর আগে আহসান্তু বলে ফেলছিলাম। ইট ওয়াজ রং। হাসান্তা। আহসান্তা কনফিউজ ছিলাম যে কি ব্যাপার। হাতি উদাহরণ দাও। হাতি মিসালান স্যার এখানে কি মিসালান যে একটি উদাহরণ দাও এরকম হবে? কারণ দুই জবর। জি, একটি উদাহরণ দাও। একটি উদাহরণ দাও। আখরা অন্য একটি উদাহরণ দাও। ইয়া ইউনুস ইয়া ইউনুস হে ইউনুস। তারপরে ইউনুস তলবাতু তলাবাতুল আলামি। তলবাতু না তলাবাতু কোনটা হবে? তলাবাতুল আলাম তলাবতুল ইলমা। তলাবতুল ইলমা আমি অর্জন করেছি জ্ঞান। ওয়া আনা কাবিরুন যখন আমি বড় ছিলাম। বড় হয়ে জ্ঞান অর্জন করেছি। বড় হয়ে। আল মুদারিসু এখানে শিক্ষক। আল আলামা হবে না উস্তাদজি? আল ইলমা আল ইলমা জি, জ্ঞান। আহসান্তা ভালো করেছো। জি। তারপরে ইয়া উবাইদাল্লাহ হ্যাঁ হে উবাইদা। ইয়া উবাইদুল্লাহি হে উবাইদুল্লাহ। জি। স্যার এখানে তো দায়ের উপরে জবর দেয়া আছে। এটা কি মুনাদা যখন মুদাফ হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উবাইদাল্লাহি মুনাদা মুদাফের কারণে হয়েছে। জি, কিন্তু বাংলায় বলতে হবে হে উবাইদুল্লাহ। জি। উস্কুর হায়াতান
উজকুর মানে কি স্যার? স্মরণ করো বা উল্লেখ করো একটি আয়াত ফিহা যার মধ্যে রয়েছে ওয়াউন একটি ওয়াও লিল হালি একটা হালের ওয়াও রয়েছে। এটা হচ্ছে তারপরে লিল হালি। উবাইদুল্লাহ লিল হালি কথাটার অর্থ কি হবে? একটি ওয়াও হালের হালে জন্য থেকে হালের জন্য ও, একটা হালের ওয়াও রয়েছে। উস্তাদ এই লাইনটা আবার বলেন তো একটু। উজকুরু। আল মুদারিসের শিক্ষক বলতে আহসানতা তুমি ভালো করেছো ইয়া উবাইদাল্লাহ উবাইদাল্লাহি হে উবাইদুল্লাহ উস্কুর উল্লেখ করো আয়াতান একটি আয়াত ফিহা যার মধ্যে ওয়াউন লিল হালি যার মধ্যে রয়েছে ওয়াওয়াল হাল রয়েছে। জি উবাইদাল্লাহি। উবাইদুল্লাহ এবার কিন্তু দাঁড়াও, এবার উবাইদুল্লাহ 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 বললো এখানে ইয়া নাই তো। উবাইদুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি পানা চাচ্ছি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান আমি থেকে। আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান। শয়তান থেকে। তার ওকে এই যে রজিম কথাটার অর্থ বিতাড়িত, জি এই কথাটা এটার মানে রুট শব্দটা কি? রজিম সব শব্দ রুটতে এখনই বুঝবেন না, আর সামনে যান। রজামা ভাগ হলো রজামা ইয়ার জমিটা আমরা বিস্তারিত পড়বো এগুলো। জি ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহির রহমানির রহিম। রহিম আল্লাহর শুরু করছি নামে দ্বারা শুরু করছি পরম দয়ালু আল্লাহর নামে। দয়ালু ইন্নাল্লাযীনা এবং অসীম রহমান। ইন্নাল্লাযীনা ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা যাহারা কাফারু কাফিররা কাফেররা ওয়ামা 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 কোথায় কাফের, কাফের শব্দটা কোথায় পেলেন? কাফারু কাফারু। কাফারু কাফারু মানে কি কাফের? কাফের তো হলো কাফিরুন হলো কাফের কাফারু ভার। এ কাফারু অর্থ কি উস্তাদজি? ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা কাফারু কুফরি করেছে ও, মাতু এবং মৃত্যুবরণ করেছে অহুম কুফফারুন যখন তারা কাফের ছিল, কাফের অবস্থায়। উলাইকা তারা আলাইহিম আলাইহিম তাদের উপর লানাতুল্লাহি আল্লাহ লানত ওয়াল মালাইকাতিহি কাতি এবং ফেরেশতাদের লানত ওয়ান নাসি আজমাইনা এবং সকল মানব জাতির লানত। সূরা বাকারা আল বাকারাতু আয়াত নাম্বার 161। এবার বলেন তো ইয়াতের মধ্যে হাল কোথায় আছে? হাল হচ্ছে ওই যে ওয়ামা ওয়ামা, ওয়ামাতু এটা হচ্ছে আত। আত। আর এরপরে যেটা আছে ওয়াহুম, ওয়াহুয়া এটা হাল। যখন অহুম কুফফারুন এইটা হলো জি হাল। জি জি ওহুম কুফারু। স্যার এটার অর্থটা আরেকবার একটু কষ্ট করে বলবেন যে ওয়াহুম কুফফারুন এটা হচ্ছে কাফের। জি যখন তারা কাফের ভাবটা হলো কাফারা ইয়াকফুরু, কাফারা ইয়াকফুরু কুফরি কুফরু। করা। এটার ইসমু ফাইল হলো কাফিরুন, কাফির এই যিনি এই কুফরি এই করেন। এই আয়াতে ওয়াহুয়া হইল হালের জি শব্দটা না? আর এই যে কাফারা ভাতে ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘরে নিলে হয় কাফারু, তারা কুফরি করেছে। আর কাফিরুনের বহু বচন হলো কুফফারুন। ও, আর এই কথাটা কি হবে? উলাইকা, উলাইকা উলাইকা হলো তারা। কিন্তু আছে যে এর আগে। এটা একটা না না এটা তো একটা শব্দ, উলাইকা উলা একটা শব্দ উলা। উলাইকা। ও আচ্ছা আচ্ছা, ওয়ার উপরে সুকুন হবে, আমি এটা মিলাতে পারছিলাম না। জি ভুলে গেছিলাম।
জি, ঠিক আছে। আল তারপরে মুদারিসু তারিসু আইনা শিক্ষক ওয়াওয়াল আইনা হালা ওয়া উল হালি ফি হাজিল আয়াতি, হাযিহিল ইয়াতি ওয়াল আয়াত। হাল কোথায়? এই আয়াতে ওয়াও হাল কোথায়? জি, আব্দুল্লাহ ফি উবাইদুল্লাহি, আব্দুল্লাহি উবাইদুল্লাহি, আব্দুল্লাহ নাকি আব্দুল উবাইদুল্লাহ? না উবাইদাল্লাহ আব আপু, আচ্ছা শুরুতে উবাইদা কেমন করে হয়? উবাইদুল্লাহি, উবাইদুল্লাহি উবাই উবাইদুল্লাহ। তাহলে এর আগে উবাইদুল্লাহই হবে। হ্যাঁ, শুধু ইয়া হলে সেক্ষেত্রে উবাইদাল্লাহি, তো ইয়ার কারণে একটা মানে মুক্ত অবস্থায় কি মানসুব হয় কারণ ছাড়া? জি না। ফি কওলিহি তাআলা, আল্লাহর কথায়, অহুম কুফফারুন, এইটুকু হলো হাল। কুফফারুন ওয়াহুয়া কুফফারুন, এটাই হলো হাল না? জি, যখন তারা কাফের। জি, যখন তারা কাফের ছিল। কাফের জি। ছিল, মানে বহু বচন তো এটা। জি, এরপর আল মুদারিসু, শিক্ষক, আহসানতা, আহসানতা, চমৎকার করেছো। আহসানতা ভালো, চমৎকার। করেছো। বাকি কি আছে? বাকিয়া সালাত সালাসু তিন দাকাইক, দাকাইকা, 3 দাকাইক, মিনিট, দাকাইকা 3 মিনিট বাকি। 3 মিনিট বাকি আছে। জি। ফাহাল, সুতরাং হুম। ফাহাল সুয়ালিন। ফাহাল সোয়ালিন, তোমাদের কোনো প্রশ্ন সুয়ালিন। আছে কি? তার সুতরাং এটার তোমাদের কি কোনো অর্থটা কাছে এরকম কিভাবে হলো? ফাহাল সুতরাং তোমাদের মিন এই মিনটা হলো মিন জায়েদ, আপনারা মিন বুঝে পড়েছেন, এই মিনের কোনো অর্থ নাই। এখানে একটা শব্দ উজ্জ আছে, ফাহাল মিন সোয়ালিন ইন্দাকা, ইন্দাকাটা উজ্জ আছে এখানে, ভিতরে বিস্তারিত পড়ে আসছেন এটার। তোমাদের কোনো প্রশ্ন আছে কি? অর্থাৎ তোমাদের কোনো প্রশ্ন, ইংলিশে বলেন এনি কোশ্চেন। আচ্ছা, এনি কোশ্চেন, এটা কি মানে কত কথা উজ্জ আছে না? জি আপনাকে যদি একটা কথার কন্টেক্সটে কেউ জিজ্ঞেস করে এনি কোশ্চেন, এনি কোশ্চেন, আপনি বুঝবেন কি পুরো বাক্যটা, ডু হ্যাভ এনি কোশ্চেন? এখন আমরা কি এই এনি কোশ্চেন দিয়ে ব্যাখ্যা করতে হবে যে এই বাক্যটার কি কি উজ্জ আছে? সেন্সে বলে দিবে না ব্যাপারটা কি? এখানে দুটা উজ্জ্ব আছে। জি হ্যাভটা উজ্জ আছে। ডু ইউ হ্যাভ, জি জি, ডু হ্যাভ এনি কোশ্চেন, হ্যাভ সংক্ষেপে বলে এনি কোশ্চেন। জি, ঠিক আছে। ময়াতু নাআম হা নাম হা লাদাইয়া লাদাইয়া আমার আছে। আছে। সুয়ালুন, আমার আছে। আমার হ্যাঁ আমার আছে সোয়ালুন সুয়ালুন, একটা প্রশ্ন। প্রশ্ন আমার একটা প্রশ্ন আছে। আছে। মানা মানা অর্থ কি? আল হুরুমু, মানি হুরুমের অর্থ কি? হুরুমের অর্থ কি? ওকে, এই মার অর্থ কি হবে উস্তাজি? এটা হলো কি? কি ফি কওলিহি, মাটা, জি, ফি মাটা যখন সাধারণ মানে এর বাক্যে কন্টেক্সট দিয়ে বুঝতে হবে। মায়ের তো অনেকগুলো ব্যবহার আছে, সাধারণত মাটির সাথে আসলে তখন নেগেটিভ হয়। মা না অর্থ কি? আল হুরুমু, এই হুরুম শব্দের অর্থ কি? ফি কওলিহি তাআলা, আল্লাহ তাআলার কথায়। কথাটা কি? যেখানে মাআনি হবে না মাআনা, মা'না, মাআনা জি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটুকুর অর্থ হে হে মুমিনগণ। হে বিলিভার কি হে আচ্ছা, কোন শব্দ দিয়া মুমিনগণ পাইলেন একটু ব্যাখ্যা দেন তো। আমানু বিশ্বাসীগণ। বিশ্বাস। আমানু, আচ্ছা আমানু এটা কি না ইসম? এটা আমানু ইসম। ইসম। ইসমের শেষে এইরকম গঠন পাইছেন কখনো? জি না স্যার, এটা ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর। জি ফিঙ্গার লাস্ট ঘরের ভার্ব। জি ভার্ব এটা। ইয়া আইয়ুহাল্লাযীনা, হে যারা, আমানু ইমান এনেছো, এটাকে মডিফাই করে বলে হে মুমিনগণ।
এই শব্দে কিন্তু নাই সেটা। হে তোমরা যারা ঈমান এনেছো, লা তাকতুলু তোমরা হত্যা করো না, আস-সাইদা শিকারী জন্তু, ওয়া আনতুম হুরুমুন যখন তোমরা ইহরাম পরিহিত। সূরা মাহিদার সূরা আল মাইদা ইদা আয়াত নাম্বার 95। জি, বুঝা গেল? জি 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 উস্তাদ জি, আলহামদুলিল্লাহ। এরপরে আল মুদারিসু মুদারিসু দারিসু শিক্ষক, মানা হা না, মানা হা সেটার অর্থ ইহার মানা অর্থ মুহরিমুনা, মুহরিমুনা ইহরাম পরিহিত। উস্তাদ জি, এখানে মানা হা অর্থ কি? ইহার অর্থ, ও, ইহার অর্থ। জি। এরপর কি বলছে? মুফরাদুহা এটার এক বচন হারামুন। এই যে মুহরিমুন এটার এক বচন হলো হারামুন, আই অর্থাৎ মুহরিমুন, এটারই অর্থ এটাই দিয়া বুঝছে মুহরিম, মুহরিমুন ইহরাম পরিহিত। মুহরামুন অর্থ হইল এহরাম পরিহিত না? মুহরিমুন ইহরাম পরিহিত। স্যার মুহু এই যে হারামুন এটা হচ্ছে এক বচন, এটা হলো, হ্যাঁ এটা হলো এক বচন। আর মুহরিমুন এইটা দিয়ে বহুবচন। বুঝিয়েছে, এটার ব্যাখ্যাটা হলো মুহরিমি, হারামুন মানেই হলো মুহরিমুন। আচ্ছা মুআউইয়াতু মুয়ায়াতু জাযাক জাযাক আল্লাহু আল্লাহু খাইরান খাইরান। উচ্চারণটা আল্লাহ ঠিক তোমাকে করবেন, প্রথমটা জিম পরেরটা ঝা, জাযা, জাযাক জাযা, আল্লাহু খাইরান। জাযাকাল্লাহু খাইরান। খাইরান, আল্লাহ আল্লাহ তোমাকে তোমাকে উত্তম প্রতিদান দান করুন। ইয়ারিনুল জারাসু ঘন্টা বাজে, ওয়া ইয়াখরুজুল মুদাররিসু বের হয়, শিক্ষক বের হয়ে আহুয়া যখন ইয়াকুলু বলতে বলতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন তো এই অংশের মধ্যে কোনো হাল আছে কিনা? আছে উস্তাদ জি, ওয়াহুয়া ইয়াকুল। দেখেন কি ওয়াওটা চমৎকার হচ্ছে কি হাল চমৎকার ডায়লগ ডিজাইন, মানে আমাদের হাল শেখাচ্ছে গল্পের মধ্যে, পুরো ডায়লগটাই হাল দ্বারা পূর্ণ, ইভেন শেষ সেন্টেন্সটাও হাল দিয়ে শেষ হয়েছে। ওয়া বারাকাতুল্লাহি ওয়া আর রাহমাতুল্লাহি যারা ওয়া ওগুলো বারাকাতুহু। চিন্তা করে, ডক্টর ফাহাদুর রহিমের ডায়লগ কনস্ট্রাকশন গুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক কথায় চমৎকার। আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন। আমিন। তার লাস্টেরটা হাল বললেন, আমার ওটা তো কিভাবে হাল হইল? কেন? অহুয়া ইয়াকুলু বলতে বলতে সে ও বের আচ্ছা, ওটা না, হচ্ছিল আমি বলতে বলতে। ভাবতেছিলাম একদম লাস্টে যেটা অবারাকাত। না না না, জি। নিচের প্রশ্নগুলোর উত্তর করো। 1 নম্বর কি আছে? আইনা র রআই র আই কেন র আ? এবার তো আইনা পড়ছেন। রা আইনা র ফায়সালুন ফাইসালুন হামিদান। হামিদুন হামিদান। হামিদান হবে না, এখানে তো আলিফ আছে, এর জন্য হামিদান হবে। হামিদ এবং ফয়সল কোথায়? এবং শব্দটা কোথায় দিয়ে পাইলেন? নাই, ওয়াও নাই তো। মানে দেখেছো হামিদ এবং না, ফায়সাল আইনা মানে তো কোথায়? কোথায় কোথায় কোথায়, হ্যাঁ, রাআই কোথায় দেখেছো? আমার তো সেই রয় বলতেছেন, রয় রআ হয় শেষে। ফিরে এসেছে, রআ হলো ফিরে ফিরে আসা না? তাই কি র মানে কি ফিরে আসা? না, দেখা। যা ফয়সাল কোথায় হামিদকে দেখেছিল? ও,
ফাইল কাজটা করে আর মাফুলুন বিহির উপর কাজটা মানে নিপাতিত হয়। দেখছে কে? ফয়সাল। দেখছে কাকে? হামিদকে। ফয়সাল কোথায় হামিদকে দেখেছিল? যখনই হামিদ দান বললেন সে মাফুলুন বিহি না? জি জি। বাসায় যখন পড়বেন একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন, তাহলে সেন্স ডেভেলপ করবেন। 2 নাম্বার। আইনা জাহাবু হামজাতু। আচ্ছা, জাহাবু কেমন করে হয়? জাহাবা। আইনা জাহাবা হামজাতু, হামজা কোথায় গিয়েছে? তারপর মাতা কখন, খারাজা ফিরে এসেছিল, আত্তুল্লাবু ফরাজাতুল্লাবু কখন ছাত্ররা ফিরে এসেছে? মিন মাক্কাতা, মক্কা থেকে। মক্কা থেকে। তারপর ওয়ামাতা মাতা ওয়াসাল্লু, এবং যখন ওয়াসাল, এবং যখন কখন পৌঁছেছে? পৌঁছেছে ওয়াসাল্লু ওয়াসালু কখন তারা মাদিনাতাল পৌঁছেছে? আল মানওয়ারাতা, মাদিনাতাল মুনাওয়ারাতা, কখন তারা মদিনা মদিনা মনোয়ারা মক্কা থেকে বেরছে। বের হয়েছে। তারপরে মিনাল্লাযী, মিনাল্লাযী মিনাল্লাহ, মিন বললে একটা বাক্য থাকে হয়, দেখেন অর্থ মিলে তুলতে পারেন। মানাল্লাযী, মানিল মানিল্লাযী, মানিল্লাযী কে যিনি করা মানিল্লাযী, আল হাদিস, কে যিনি হাদিসটা পড়েছিল। হাদিস। করে আল হাদিসা ওকে, 5 নাম্বার। হাদিসা। মা মানা মা মানা অর্থ কি? মা মানাল হুরুমু, মা হুরুম। মানাল হুরুমু। হুরুমের অর্থ কি? এই যে এহরাম পরা। হুরুম অর্থ কি? ফিল আয়াত, ফিল দার্সি, দার্সের মধ্যে উল্লেখিত আয়াতে হুরুম শব্দের অর্থ কি? আমা মুফরাদুহা, এবং সেটার একবচন কি? স্যার দার্সের মধ্যে এটা কোথায়? ফিল আয়াতাল কি হবে এটা? এখানে কি বলছেন? ফিল আয়াতাল আয়াতিল ওয়ারাদাতি, উল্লেখিত আয়াতে, ফিদ দার্সি, দার্সের মধ্যে। আচ্ছা, পুরো টেক্সটটা বাসায় অন্তত আর একবার বা 2 বার পড়ার চেষ্টা করবেন। অরাদাতি কথার অর্থ কি বললেন? উল্লেখিত, উল্লেখিত। মেনশনড। জি, এটা পড়ি ঠিক নাই আছে? স্যার। জি আসলে আমিও পড়ি নাই উস্তাদজি। আমা মাফা ওয়ামা আলহামদুলিল্লাহ। মুফরাদুহা, মানে এই দুইটার মধ্যেই আছে। এটার একবচন কি? এক বচন কি? ইহার এক বচন কি? জি, ওকে, আলহামদুলিল্লাহ। এটা 2 বার পড়বেন বাসায় অন্তত। আর কি করবেন, এই শব্দগুলো একটু দেখে রাখবেন। ইংরেজির ভয়েস সেন্স মনে আছে কিনা, আগামী ক্লাসে আল্লাহ যদি বাঁচায় রাখে আপনাদের অ্যারাবিক ভয়েস সেন্স শেখানো হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মানে এখন আমি voice- বলেছি থেকে সে বলেছে এরকম? জি, আই ইট রাইস, রাইস ইজ ইটেন, আগামী ক্লাসে শেখাবো। জি ঠিক আছে, রাইস ইজ ইটেন ইনশাআল্লাহ। বাই মি, এটা কিন্তু একটা ভুল বাক্য। কি হবে স্যার? কেন ভুল, আগামীকাল ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ, অনেক ব্যাখ্যা আছে এর পিছনে। ঠিক আছে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।